হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিলা সবই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অতি প্রিয় একটি রেসিপি মাটন কষা। চলুন দেখে নেওয়া যাক মাটন কষাটা আমি কিভাবে বানিয়েছি। বন্ধুরা, মাটন কষা করার জন্য এখানে আমি মাটন নিয়ে নিয়েছি। এবার মাটনটা আমি ম্যারিনেট করে নেব। এতে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই হিসাবে ঝালটা দেবেন। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এটা আমি একটু কালার হওয়ার জন্য দিলাম, আপনারা যদি না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেব ফেটানো টক দই, আর দেব অল্প পরিমাণ একটু সরষের তেল। সব মশলাটা ভালো করে আমি মেখে নেব। এখানে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। আমি মাংসটা ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা এটাকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, ভালো করে সব মশলা মাটনের সাথে মাখিয়ে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে রেখে দেব ওভারনাইট। কড়া গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, এবার দেব 2টো লবঙ্গ, 2টো এলাচ, আর দিলাম 1 টুকরো দারচিনি। এবার এটাকে 30 সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার ভালো মতো ভেজে নেব, কিন্তু খুব লাল করে আমরা পেঁয়াজটা ভাজবো না, কারণ ম্যারিনেট করা মাটনটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে কষবো। সেই জন্য পেঁয়াজটা এখানে খুব লাল করে ভাজিনি আমি। ওভারনাইট ম্যারিনেট করা মাটনটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের সাথে মাটনটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে দেখে নেব কতটা কষানো হয়েছে। দেখুন খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আমি পরিমাণ মতো মশলা ধোয়া জল। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই একটু আপনারা দেখে নুন দেবেন। এবার এটাকে আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দেখব মাটনটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেলটা ওপর থেকে ছেড়েছে, তার মানে বোঝা গেল খুব ভালো মতো কষা হয়েছে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে ভালো করে মাটনের সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব কড়া থেকে। বন্ধুরা, আমার এই মাটন কষা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।